হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো এবং সুস্থ আছো। আজ অফিস থেকে ফেরার সময় বোন বলেছে মাংস আনতে। বোনের অর্ডার বলে কথা, সেই মতো আমিও মাংস আনতে চলে এলাম। মাংসটা নিয়ে সোজা টোটোতে উঠে পড়লাম বাড়ি আসার জন্য। বাড়ি ফিরে দেখি লিও আমার জন্য অপেক্ষা করছে, যেন ওই আগে থেকে জেনে বসে আছে আজ মাংস রান্না হবে। দেখো ওর সে কি আনন্দ, আজ সে মাংস খাবে বলে কথা। এদিকে দেখি বোন অলরেডি সব কিছু কাটাকাটি শুরু করে দিয়েছে। আমিও ফটাফট ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম। জানো, আমি কিন্তু আগে মাংস রান্না জানতাম না বললেই চলে। তারপরে আমার দিদুন আমাকে নিজে হাতেই রান্নাটা করা শিখিয়েছে। আরও একটা ভালো ব্যাপার কি জানো, আমার দিদুন কিন্তু প্যাকেটের মশলা একদমই ব্যবহার করেন না, সমস্ত মশলা নিজে হাতে বাড়িতেই তৈরি করে। আমার কিন্তু আমার দিদুনের হাতে রান্না বেশ ভালো লাগে খেতে। আমি জানি তোমাদেরও হয়তো তোমাদের দিদুনের হাতের রান্না অনেক ভালো লাগে, কারণ দিদুনরা খুব সুন্দর করে রান্না করে। কোনো একদিন তোমাদের সঙ্গে দিদুনের হাতের রান্নার রেসিপিও শেয়ার করব। রান্নাবাড়ি সাধারণত মাই করে, কিন্তু আজ সকাল থেকেই মায়ের শরীরটা ভীষণ খারাপ, তাই আজ আমি রান্না করছি। রান্নাটা আমি অনেকদিন পরেই করছি, কারণ এই কয়েকদিন বাড়িতেই খাওয়া দাওয়া করলাম। মা রান্না করছিল, আমি বেশ সুন্দর আরামেই খাচ্ছিলাম। অনেকদিন পর রান্না করছি বলে বুঝতেও পারছি না কেমন হবে। কখনো খারাপ হয়নি, হয়তো ভালোই হবে। এদিকে বোন আর লিও তো বসে আছে, কখন মাংস রান্না হবে আর কখন খাবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল, তারপর আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দিদুনের হাতের রেসিপি চাইলে অবশ্যই কমেন্টে জানিও।